আমি যখন ওয়েট লস করছিলাম সেই সময় এই ভিডিওটা করা। তবে এই ধরনের ভিডিও আসলে আমার দ্বারা করা পসিবল হয় না, তারপর আমি চেষ্টা করেছিলাম। তবে সেটা এখন আমি আসলে ভয়েস ওভার দিয়ে পোস্ট করছি। যাই হোক, ওয়েট লসের সময় আমি সবচেয়ে বেশি যেটা ফলো করেছি সেটা হলো ওয়েট লসের জন্য আমি যে খাবারগুলো খাবো সেই খাবারগুলো আমি সবসময় নিজে রান্না করতাম। ফলে রান্নাতেও একদম আমার নিজের কন্ট্রোল থাকতো। আমি কম মশলায় কম তেলে সবকিছু রান্না করতাম। সাথে যেটাই খাই পর্যাপ্ত পরিমাণ প্রোটিন এবং ফাইবার আমি রাখার চেষ্টা করেছি। সাথে আমার ডিটক্স ড্রিঙ্কস এবং গ্রিন টি বা এই ধরনের চা অলওয়েজ থাকতো। এই ড্রিঙ্কস গুলো ডাইজেশন, মেটাবলিজম এবং গাট হেলথ ইমপ্রুভ করতে হেল্প করে। এখন যদি ডিটক্স ওয়াটার শাব্দিক অর্থ ছাড়া অন্য কোনো ভাবে রিসার্চ করতে না পারেন, সেক্ষেত্রে মেটাবলিজম, ডাইজেশন এবং গাট হেলথে এর উপকারিতাগুলো মিস করে যাবেন। যাই হোক ভাই, আমি চেষ্টা করেছি আমার খাবারের মধ্যে একটা ব্যালেন্স রাখার, যেখানে প্রোটিন, ফাইবার, মিনারেলস, ভিটামিনস এবং সব ধরনের পুষ্টিকর খাবারগুলো যেন থাকে। কারণ ডাইজেশন ইমপ্রুভ করতে, ইমিউন সিস্টেম বুস্ট করতে খাবারের ব্যালেন্স রাখা খুবই জরুরি। তারপরে এমন অনেক দিন থাকে যখন দেখা যায় রেগুলার খাবারগুলো খেতে ইচ্ছে করছে না, একটু অন্যরকম খাবার খেতে ইচ্ছে করছে, তখন আমি এই রেসিপিটা ফলো করে এই জিনিসগুলো বানাই। এবং পাস্তা খেতে আমার খুব ভালো লাগে, তবে আমি বাইরে খেতে চাচ্ছিলাম না, তাই বাসায় আমি কম তেলে মানে বাটার ইউজ করে কম মশলায় এইভাবে আমি আমার জন্য পাস্তা বানাই। এবং দিনে ব্রেকফাস্ট বা লাঞ্চে যে কোনো একটা সময় আমি চেষ্টা করি পেট ভরে খাওয়ার, এবং অন্য সময় ক্ষুধা লাগলে আমি অল্প অল্প করে খাবার খেতাম, মানে খুব বড় পোর্শনে খাবার খেতাম না। সন্ধ্যা 6টার মধ্যে আমি রাতের খাবারটাও শেষ করে ফেলতাম। যদি কিছু খেতে ইচ্ছে করে তাহলে পপকর্ন, বাদাম বা এরকম ছোটখাটো যে কম ক্যালোরির খাবারগুলো থাকে সেগুলো খেতাম। এবং খাবারের পরে গ্রিন টি বা ওলং টি খেতে আমার খুব ভালো লাগে। এটা আমি তখনও খেতাম, এখনো খাই এবং আমি সবসময় এটা করে যাবো। এবং এইভাবে আমি আমার ডায়েট প্ল্যানটা সাজিয়েছিলাম আমার ওয়েট লস জার্নির সময়।